নূরপুর নামে একটি গ্রাম ছিল। গ্রামটি ছিল অনেক সুন্দর। সেই গ্রামে মায়া নামের একটি মেয়ে বসবাস করত। সে ছিল সরল এবং ইমানদার। তার বাবা ছিল একজন দর্জি। সে বাজারে কাপড় তৈরি করতেন। মায়ার মা কিছু করতেন না, সে শুধু তাদের বাসার কাজ করতেন। এইভাবেই তাদের সংসার খুবই সুখে এবং সহজভাবেই চলছিল। একদিন মায়া দেখল এক জায়গায় পোস্টার লাগানো, সেখানে লেখা, যে সৎভাবে দান করবে আল্লাহ তার জন্য বরকত দিবেন। এটি দেখে মায়া খুব আগ্রহী হলো এবং সে তার মায়ের কাছে যেতে লাগলো। মায়া ঘরে ফিরে দেখে তার মা রুটি বানাচ্ছে। সে পিছন থেকে ডাক দেয় এবং সবকিছু বলে, কিন্তু তার মা বলে, মা দেখ, আমাদের কাছে অতটাও টাকা পয়সা নেই, তাহলে আমরা অবশ্যই দান করতাম। এটি শুনে মায়া ভারাক্রান্ত মন নিয়ে সেদিন ঘুমিয়ে পড়ে। সকালে উঠেই তার মনে হয় তার বাবা তাকে কিছু কিছু টাকা দিয়েছে, সেগুলোর মধ্যে থেকে দান করবে। সে টাকাগুলো পেয়ে সাথে সাথে তাদের মসজিদের ইমামের কাছে গিয়ে দেয়। তার অল্প কিছু টাকা দেওয়া দেখে অনেক ছেলে পেলে হাসি তামসা শুরু করে। কিন্তু ইমাম সাহেব বলে, আল্লাহ তোমার সততা ও ইমানদার দেখে আল্লাহ তোমার বরকত করবে। কিছুদিন পর তাদের গ্রামে একটি লাইব্রেরি হয়। সেখানে যারা সৎনিষ্ঠা তাদের বই খুঁজে পাওয়া যায়। মায়া বই খুঁজতে খুঁজতে এমন একটি বই পেল যেখানে তার ছবি দেওয়া ছিল। মায়া বইটি পড়লো আর অবাক হলো। সে দেখলো তার সৎনিষ্ঠার কথা সেইখানে লেখা রয়েছে। এই বইটি দেখে গ্রামের সবাই অবাক হয়ে যায় এবং তার গল্প শুনতে থাকে। তার মা বাবা চলে আসে এবং তা দেখে অনেক খুশি হয়। মায়া এগুলো দেখে আবেগী হয়ে কান্না করে দেয়। মায়ার এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, ছোট কাজ হলেও সততার সঙ্গে করলে আল্লাহ তা বড় করে দেন। উদার মন সবসময় জীবনে বরকত আনে। মানুষের মতামত কখনো আমাদের সৎ কাজ থেকে বিরত রাখতে পারবে না। Subscribe to my channel.